আসসালামু আলাইকুম সেতু ফুড ব্লগ চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে থাকছে একটি স্পেশাল রেসিপি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি পিৎজার রেসিপি। চিজের ঝামেলা ছাড়া, মাশরুম, সসেজ, গোশ এগুলো ছাড়াই আজকে আপনাদেরকে আমি একটা পিৎজা বানিয়ে দেখাবো। সো আর দেরি না করে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। আজকে পিৎজা বানানোর জন্য আমি ফার্স্টে একটা মিক্সিং বল নিয়ে নেব। মিক্সিং বলের ভেতরে আমি এখানে 1 কাপের মতো ময়দা ইউজ করছি। তারপরে আমি আরও 1 কাপের মতো ময়দা দিয়ে দেব। টোটাল আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো ইস্ট নিয়ে নেব। এখানে আমি 2 টেবিল চামচের মতো ইস্ট নিয়ে নিয়েছি। ইস্টগুলো আসলে ভালো ব্র্যান্ডের দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডোটা অনেক পারফেক্ট হবে। পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন 1 টেবিল চামচের মতো চিনি ইউজ করেছি। এখন কুসুম গরম পানি দিয়ে দেবো। বেশি গরম যেন পানিটা না হয় সেটি খেয়াল রাখবেন। লবণটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে এটির ব্যালেন্সটা সুন্দর থাকে। এখন আমি এই পানিটা দিয়ে আস্তে আস্তে করে ময়দাটির সাথে মিশিয়ে নেব। সব পানিগুলো একসাথে দিতে যাব না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। তাই এই ডোটার ভিতরে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। প্রথম দিকে এই ডোটা একটু আঠালো ভাব থাকবে, টেনশন করার কিছুই নেই। রেস্টে রেখে দিলে ডোটা আসলে পারফেক্টভাবে হয়ে যাবে। পিৎজার ডো খুব ভালোভাবে মথে নিতে হবে। 8 থেকে 10 মিনিটের মতো এটিকে ভালোভাবে মথে নিতে হবে, যাতে এই ডোটা পারফেক্টভাবে হয়ে যায়। বেশি পরিমাণে ইস্ট দিলে ইস্টের একটা বাজে স্মেল আসে, তাই পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী ইস্ট ইউজ করতে হবে। তো 2 টেবিল চামচ ইস্ট এই 2 কাপ ময়দার জন্য একেবারে পারফেক্ট মেজারমেন্ট। এখন এই ডোর উপরে আমি একটু অয়েল ব্রাশ করে দিয়েছি। অয়েলটা দিয়ে আমি এটিকে রেস্টে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা রেখে দিলে এটি আসলে ফুলে ডাবল হয়ে যাবে। বেশিক্ষণ রাখতে যাবেন না, তাহলে একটা ইস্টের বাজে একটা স্মেল আসবে। এখন আমি তৈরি করে নেব পিৎজার ভিতরে যে ডিমের পুরটা দিব, সেই পুরটা কোনো ঝামেলাবিহীন, গোশের কোনো ঝামেলাবিহীন যে পুরটা তৈরি করে নেব। বাসায় কিছু না থাকলে, গোশ না থাকলে আপনারা সহজেই এই ডিমের পুরটা তৈরি করে পিৎজা রেডি করে বাচ্চাদেরকে দিতে পারবেন। বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় এই পিৎজাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন আমি ফার্স্টে একটা ফ্রাই প্যানের উপরে কিছুটা তেল ইউজ করেছি। তেল দিয়ে তার ভিতরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার ভিতরে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। বেশি কাঁচামরিচ কুচি দেওয়ার দরকার নেই, কারণ তাহলে ঝালটা বেশি হয়ে যাবে, আর পিৎজাটা বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম ঝাল দিলেই পিৎজাটা আসলে পারফেক্টভাবে হবে। এতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার ভিতরে কিছুটা আদা এবং রসুন বাটা আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে এটির যে কাঁচা একটা গন্ধ থাকে সেটি যেন দূর হয়ে যায়। এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা যে স্মেলটা ওটা আসবে না। পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। ভালোভাবে ভাজা হলে এটা দিয়ে একটা সুন্দর স্মেল আসবে। আমি আগে থেকে 2টা ডিম গুলিয়ে রেখেছি। এই ডিম 2টাকে আমি এখন এই পেঁয়াজের ভিতরে দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালোভাবে তাড়াতাড়ি নেড়ে দিতে হবে, নয়তো বা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ডিম দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি এই ডিমের ভিতরে কিছুটা পরিমাণে পানি অ্যাড করব। পানিটা দিয়ে দিব, তাতে ডিমটা ভালোভাবে কুক হয়ে যায়। এখন আমি এটির ভিতরে কিছুটা পরিমাণে চাট মশলা ইউজ করব। চাট মশলাটা দিলে হয় কি, এটির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এটি দেওয়ার পরে আপনার পিৎজার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে ফেলে। এখন আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিব। লবণটা দিতে হবে স্বাদ মতো। লবণ অ্যাড করার পরে আমি এটার ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণে গোড়ামরিচের গুঁড়ো। গোড়ামরিচের গুঁড়ো আসলে অল্প পরিমাণে দিলেই হবে, যেহেতু চাট মশলা এখানে দেওয়া হয়েছে। ঝালটা একটু মিডিয়ামে রাখতে হবে, অতিরিক্ত ঝাল হলে আবার স্বাদের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। তাই ঝাল বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে ঝাল দিলেই হয়ে যাবে। আমি হালকা পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি, আসলে সেটা স্কিপ হয়ে গেছে, সেটা দেখানো হয়নি। এটিকে এখন ভালোভাবে কুক করে নিতে হবে। যখন একেবারে মশলাটা গায়ে গায়ে লেগে যাবে, তখন এটিকে উঠিয়ে ফেলতে হবে। এখন আমি যে ডোটিকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম সেটিকে নিয়ে এসেছি। এই যে দেখুন কতটা ফুলে গেছে। আসলে কাছ থেকে দেখালেই বুঝতে পারবেন যে এটি কতটা ফুলে গেছে। এই তো অনেক সুন্দরভাবে ডোটা হয়ে গেছে। এখন আর সেই আঠালো ভাবটাও নেই, এখন একেবারে এটি ঠিক হয়ে গেছে। তো এই ডোটাকে আমি এখন 2টা ভাগে ভাগ করে নেব, যেহেতু পিৎজার জন্য একটা রুটি তৈরি করতে হবে এবং পিৎজার পাশের জন্য আমি একটা বর্ডারের মতো করে নেব। সেজন্য আমি এটাকে 2টা ভাগে ভাগ করে নেব। তো 2টা ভাগে আসলে সমান সমান করতে হবে।
কারণ বর্ডারের জন্য আপনার অনেক ডোই প্রয়োজন হবে, এই জন্য আসলে দুইটা আমি সেম করে নিয়েছি। তো দুইটা ডো দিয়ে আমি এখন একটা ডো রুটির মতো করে বেলে নেব। তো আমি এখন একটা ডো নিয়েছি। একটা ডোতে আমি ভালোভাবে এখন এটিকে ময়দা দিয়ে একটু নেড়ে চেড়ে, বেশি আপনার মথে নেওয়া যাবে না, কারণ মথে নিলে ডোটা আসলে নষ্ট হয়ে যেতে পারে। তো হালকা মথে নিয়ে এখন একটা বেলনের সাহায্যে আমি সুন্দর মতো একটা রুটির শেপ দিয়ে নিয়েছি। আমি এখানে একটা 12 ইঞ্চির পিৎজা তৈরি করব। তো আমি এটিকে আসলে বেলে নিয়ে তো 12 ইঞ্চির একটা শেপ দিয়ে এখন একটা ট্রের উপরে দিয়ে দিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে এটিকে দাগ দিয়ে দেব, কারণ কাঁটা চামচের সাহায্যে দাগ না দিলে এটি আসলে অনেক ফুলে যাবে ওভেনে দিলে। তো এটিকে আসলে ছিদ্র করে দিতে হবে, তাই এটা কাঁটা চামচের সাহায্যে এটিকে ভালোভাবে ছিদ্র করে দিয়েছি। এখন আমি এটির উপরে সস দিয়ে দিচ্ছি। আসলে আমার পিৎজা সস রেডি ছিল না, তো বাসায় যে আসলে সস থাকে ওইটাই আসলে দেওয়ার চেষ্টা করেছি। আসলে আজকের পিৎজাটা আমি একেবারে রেডিমেডভাবে তৈরি করব, বাসায় মানুষের যে উপকরণ থাকে আসলে সেটি দিয়ে দেখানোর চেষ্টা করছি। তো যদি পিৎজা সস না থাকে বাসায়, তো কিভাবে তৈরি করব, বাসায় যদি যে কোনো সস থাকলে সেই সস দিয়ে দিলেই হবে। তো আমি আসলে ওইটার উপরে কিছুটা ডিম দিয়ে দিয়েছি। আসলে আমার তখন মনে পড়েছে যে আসলে আমি তো বর্ডারের জন্য তৈরি করিনি বর্ডার, তো তারপরে আসলে বাকি এটুকু দেওয়া যাবে, এই জন্য আসলে আমি এখন বর্ডার করতে এসেছি। যে ডোটা আমি রেখেছিলাম বাকি, তো সেই ডোটা আমি আসলে বেলে নিয়ে ভালোভাবে সুন্দরভাবে একটা বেনির মতো করে দিয়েছি, যাতে আসলে দেখতে সুন্দর লাগে পাশের বর্ডারটি। এখন আমি এটিকে ওইটা ডোর মাপ নিয়ে সুন্দরভাবে পাশ থেকে বসিয়ে দিচ্ছি। এটি আসলে দেখলেই আপনারা করতে পারবেন। পাশ থেকে আস্তে আস্তে করে আমি এটিকে বসিয়ে দিচ্ছি, আর এটি বসিয়ে দিলে যখন বেক করবেন তখন এটি পারফেক্টভাবে হয়ে যাবে। এখন এটিকে আমি একটু বড় করে সুন্দরভাবে পেঁচিয়ে দিয়ে দিচ্ছি। এই তো আমার দেখুন কত সুন্দরভাবে এটি দেওয়া হয়ে গেছে। বাকি যে ডিমের অংশটি ছিল সেই অংশটি আমি এখন এই পিৎজার ভিতরে দিয়ে দিব। ঘরে কোনো উপকরণ না থাকলেও যে পিৎজা তৈরি করা যায়, আজকে আমি আপনাদেরকে সেটি বানিয়ে দেখিয়ে দিয়েছি। আর এই পিৎজাটি খেতে যে কতটা মজা হয় আপনারা বাসায় একবার হলেও বানাবেন। এখানে আমি 12 ইঞ্চির জন্য 2টা ডিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যদি 6 ইঞ্চির পিৎজা তৈরি করেন 2 জন মানুষের জন্য, তাহলে আপনারা একটা ডিম দিয়েও তৈরি করতে পারবেন। আমাদের যেহেতু ফ্যামিলি মেম্বার বেশি ছিল, সেই জন্য আমি 2টা ডিম দিয়ে এই পিৎজাটার ভিতরে পুরটা তৈরি করেছি। যে বড়াটি তৈরি করেছিলাম সেই বড়াটির উপরে ডিমের কুসুম দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি। এটা বেক করলে যে কতটা সুন্দর দেখাবে, একটা ব্রাউন কালার চলে আসবে। এই জন্য আপনারা চাইলে টক দইও দিতে পারেন ডিমের কুসুমের সাথে মিক্স করে। আমার কাছে যেহেতু টক দই ছিল না, তো আমি এখানে ডিমের কুসুমটাই দিয়ে দিয়েছি। বাসায় যদি টক দই থাকে তাহলে টক দই এবং ডিমের কুসুমটা মিক্স করে দিলে আরও সুন্দর কালার চলে আসবে। এই তো আমি এখন এটিকে ওভেনে দিয়ে দেবো। মিডল তাকিয়ে দিয়ে 200 ডিগ্রিতে আপ ডাউন হিট অন রেখে 15 মিনিটের জন্য বেক করে নিলে আপনার পিৎজা হয়ে যাবে। কিছু কিছু ওভেনে পার্থক্য আছে, টাইমটা বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে। আমার ওভেনটায় 20 মিনিটের মতো লেগেছে, 15 মিনিট দিয়েছি, তো পরে আবার আমি আরও 5 মিনিট বাড়িয়ে দিয়েছি। এই যে দেখুন উপরের কালারটা কত সুন্দর হয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগে। আমি যে বর্ডারটি দিয়েছি দেখুন বর্ডারটি একেবারে পিৎজার সাথে সেট হয়ে গেছে। তো পিৎজাটি কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। আপনারা চাইলে বাসায় যদি কিছুই না থাকে, তো আপনারা অল্প সময়ের ভেতরে এই পিৎজাটি তৈরি করে খেতে পারবেন। এটিতে আসলে সেরকমের বেশি কিছুই লাগে না, একটু ইস্ট থাকলে আর ময়দা থাকলে ডিম থাকলে আপনার এই পিৎজাটি যে কোনো সময় আপনারা বাসার সবাইকে বানিয়ে সার্ভ করে দিতে পারবেন। তো এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি এটিকে ভালোভাবে কেটে নিয়েছি। আমি এখানে 8টা স্লাইস করে নিয়েছি। এখন একটা পাইপিং ব্যাগের ভিতরে আমি কিছুটা মেয়োনিজ দিয়ে পিৎজাটার উপরে ছড়িয়ে দিচ্ছি। এতে পিৎজাটা দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও অনেক মজা হয়ে থাকে। আমি কিছুটা পাইপিং ব্যাগের ভিতরে সস নিয়ে নিয়েছি। সসগুলো আমি প্রত্যেকটা স্লাইসের উপরে পাশ থেকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 6টা স্লাইস করতে পারেন, 4টা স্লাইস করতে পারেন। আমি এখানে 8টা স্লাইস করে দিয়েছি। এই যে দেখুন আমার প্রত্যেকটা স্লাইসের উপরেই সস দেওয়া হয়ে গেছে। তো এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন এবং আমার পিৎজাটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এরকমের একটা পিৎজা যদি আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন তাহলে বাচ্চারা আসলে অনেকই খুশি হয়ে যাবেন। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।